আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। বর্তমানে যেখানে কাবাগর পৃথিবীর সৃষ্টির সূচনা সেখান থেকেই হয়েছিল। হাদিস শরীফে এসেছে, পৃথিবী সৃষ্টির আগে সর্বত্রই পানি আর পানি ছিল। সেই পানির মাঝখানে, জলরাশির মধ্যখানে একটু উঁচু জায়গা ছিল, যা সামান্য টিলা সাদৃশ্য। আল্লাহ তাআলা যখন পৃথিবী সৃষ্টি করতে ইচ্ছে করলেন, তখন সেই উঁচু জায়গাটি ধীরে ধীরে নিচু হয়ে যায় এবং সেই জায়গা দিয়ে পানির স্রোত প্রবাহিত হতে থাকে, জলরাশি প্রবাহিত হতে থাকে। সেই স্রোতের মাধ্যমে পানির মধ্যে ফেনা সৃষ্টি হয়, আর সেই ফেনা জমাট হয়ে একটি ইট সাদৃশ্য, ইট পরিমাণ জায়গা পৃথিবীর হিসেবে স্থিতি লাভ করে। তারপর সেই জায়গা থেকে আল্লাহ তাআলা সেটিকে সম্প্রসারণ করেন। সুম্মা দুহিয়াতিল আরদ, সেই জায়গাটিকে আল্লাহ তাআলা সম্প্রসারণ করেন। সেই সম্প্রসারণ করতে করতেই আজ বর্তমান এই পৃথিবী। আর পৃথিবীর যেই জায়গা থেকে পৃথিবীর সূচনা হয়েছে, সেই জায়গাটি আজ বর্তমানে কাবা হিসেবে পরিচিত। আমরা সবাই মানুষ, আর আমাদের সৃষ্টির মূল উপাদানও হচ্ছে মাটি। আল্লাহ পাক কালামে পাকে ঘোষণা করেন, মিনহা খলাকনাকুম, আমি তোমাদেরকে এই মাটি থেকেই সৃষ্টি করেছি। হাদিসে রাসূলেও এসেছে, কুল্লুকুম বানু আদম ওয়া বানু আদম মিন তুরাব, তোমরা সবাই আদম সন্তান, আর আদম সন্তান সবাই মাটির সৃষ্টি। আর আমাদেরকে এই মাটিতেই আবার প্রত্যাবর্তিত হতে হবে, কারণ আল্লাহ তাআলা নিজেই বলেছেন, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, আমি তোমাদেরকে এই মাটি থেকেই সৃষ্টি করেছি, অতঃপর তোমাদেরকে এই মাটিতেই আবার প্রত্যাবর্তন করতে হবে, তারপর আবার ওই মাটি থেকেই পুনরুত্থান হবে। সুতরাং আমাদের সৃষ্টি যেহেতু মাটি থেকে, আবার আমাদেরকে মাটিতে পরিণত হতে হবে। সুতরাং এই ক্ষণিকের দুনিয়ায়, অল্প সময়ের জন্য যে দুনিয়াতে আছি, সেখানে কোনো অহংকার, মারামারি, কাটাকাটি এগুলো করা আমাদের কখনোই সমীচীন হবে না। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন।